প্রয়োজনীয় যাবতীয় নথি বুথ লেভেল অফিসারের হাতে তুলে দিয়েছিলেন। তাও শুনানির চিঠি পেলেন জনপ্রিয় সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল তার মধ্যেই বিএলওর কাছে এসআইআর এর জন্য তার নাগরিকত্বের সমস্ত নথি তুলে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। 2002 সালের ভোটার তালিকায় ভোটার হিসেবেও রয়েছে তার নাম। ওই সময় আবার রাজ্য বিধানসভার সদস্য এবং ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন কান্তিবাবু। 2011 সাল পর্যন্ত মন্ত্রী ছিলেন। 2016 এবং 2021 বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন কমিশনের তরফে শুনানির জন্য তাকে 2রা জানুয়ারি তলব করা হয়েছে। ওই নোটিশ হাতে পেয়ে কার্যত স্তম্ভিত ওই প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। এটি ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত সেটাই বুঝতে পারছেন না কান্তিবাবু। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মহকুমা শাসক ও ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে পরিবারের সবার নাগরিকত্ব প্রমাণের সব নথি পাঠিয়েছেন। গত 30 বছরের ভোটার তালিকার কপি দিয়েছেন, এমনকি বিধানসভার সমস্ত নথিও দেওয়া হয়েছে। মন্ত্রী অবশ্য শুনানির নোটিশ অনুযায়ী সংশ্লিষ্ট দফতরে থাকবেন বলে জানাচ্ছেন। সেই সঙ্গে বিষয়টি সবিস্তারে জানিয়ে সমস্ত নথি জাতীয় নির্বাচন কমিশন এবং এ রাজ্যের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ইমেল করেছেন কান্তিবাবু। তবে নির্বাচন কমিশনের তরফে ওই মন্ত্রীকে নোটিশ জারি করে বলা হয়েছে, নাগরিকত্ব আইন অনুযায়ী সমস্ত নথি তিনি জমা দেননি। সমস্ত নথি সহ শুনানির দিন হাজির হতে হবে তাঁকে। 2011 সালে রাজ্যের ক্ষমতা থেকে সরে গিয়েছে সিপিআইএম, কিন্তু কান্তি গাঙ্গুলি আজও অত্যন্ত জনপ্রিয় বাম নেতা। 80 পেরিয়েছে বয়স, কিন্তু দক্ষিণ 24 পরগনার মানুষ যে কোনো সমস্যায় তাঁকে পাশে পান। বিশেষ করে সুন্দরবন অঞ্চলের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেন কান্তিবাবু। যে কোনো দুর্যোগে তিনি ত্রাণ নিয়ে হাজির হন, দুর্গতদের পাশে থাকেন, যে কারণে তাঁকে বলা হয় ঝড়ের আগে কান্তি আসেন। সেই তাঁকেই এসআইআর এর শুনানিতে ডাকায় অবাক হয়েছেন অনেকে। কান্তিবাবু যে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে তাতে লিখেছেন, এসআইআর এর জন্য প্রয়োজনীয় সব নথি নির্ধারিত সময় মেনে আগেই জমা করেছি। তা সত্ত্বেও আমাকে শুনানিতে ডাকায় অবাক হয়েছি। দেশের নাগরিক হিসেবে 2রা জানুয়ারি আমি উপস্থিত থাকব। এসআইআর প্রক্রিয়ার মধ্যে আরও এক সিপিআইএম নেতাকে নিয়ে নাম বিভ্রাট দেখা গিয়েছিল। তিনি আবার রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, যাঁর পদবি হয়ে গিয়েছিল অবস্থি। মুসলিম থেকে উত্তর ভারতীয় ব্রাহ্মণ কি করে হলেন সেলিম, তা নিয়ে বিস্ময়ের অন্ত ছিল না। তার মধ্যেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কান্তি গাঙ্গুলিকে ডাকা হলো শুনানিতে।